আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি জর্দা পোলাও। একেবারে পারফেক্ট মাপে এবং সহজ উপায়ে কিভাবে জর্দা পোলাও রান্না করা যায় খুবই অল্প সময়ের ভিতরে। আমি একটা পট দিয়ে 2 পট চাল নিয়েছি, পোলাও চাল, আর 1 পট চিনি নিয়েছি, লাল চিনি। যদি কেউ মিষ্টিটা একটু বেশি দিতে চান তাহলে 1.5 পট চিনি দিবেন। এদিকে একটা হাঁড়িতে আমি পোলাও চালটা বসিয়ে দিয়েছি। অনেক বেশি পানির ভিতরে পোলাও চালটা দিতে হবে যেন ভাতটা ঝরঝরে হয়। ভাতটা এমনভাবে ফোটাতে হবে যেন চালটা সিদ্ধ হয়ে 2টো দানা সিদ্ধ হবে। একটা দানা যখন থাকবে ভাতের ভিতরে তখন ভাতটা ঢেলে ফেলতে হবে। যখন চালুনে ঢেলে ফেলবেন তখন ওর উপর থেকে ঠান্ডা পানি ছড়িয়ে দিবেন এবং পানিটা ভালো করে ঝরিয়ে নেবেন। এবার আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 100 গ্রাম সয়াবিন তেল আর 25 গ্রাম ভালো খাঁটি ঘি দিয়ে আমি এই জর্দাটা রান্না করব। কেউ চাইলে পুরাটাই আপনি ঘি দিয়ে রান্না করতে পারেন, সেটার টেস্ট আলাদা আসবে। তেল আর ঘি আমি একসাথে মিশিয়ে নিয়ে গরম হলে কাজু বাদাম আর কিশমিশ ভেজে উঠিয়ে রাখবো। পাউডার দুধ দেওয়ার কারণে এটা একটু আঠা আঠা ভাব হবে, কিন্তু যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে ফ্রিজে রেখে দিবেন, একদম ঝরঝরে হয়ে যাবে। আমি এখন এই ড্রাই ফ্রুটসগুলো ভেজে উঠিয়ে রাখবো। তারপর যে রাইসটা ঠান্ডা করতে দিয়েছিলাম ওই রাইসগুলি আমি এই কড়াইয়ের ভিতরে ঢেলে দিব। খুবই সহজ এবং অল্প সময়ের রান্না, তাই আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। আমি যেভাবে রান্না করি ঠিক সেইভাবেই সেই প্রসেসটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন এখানে কিছু দারচিনি, তেজপাতা, এলাচি, কয়েকটা লবঙ্গ দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, প্লিজ সবাইকে অনুরোধ করছি আমার এই চ্যানেলটার পাশে থাকবেন। একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন এবং একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন আর ভিডিও দিতে ইচ্ছা করে না, কারণ সাবস্ক্রাইব, ভিউজ কোনোটাই হয় না। কেউ কষ্ট করে একটু লাইকও দেয় না। এবার আমি রাইসগুলো সব ঢেলে দিলাম কড়াইয়ের ভিতরে। কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছে, যার জন্য আমার একটু সমস্যা হচ্ছে। বড় কড়াইতে রান্না করলে আরও বেশি ঝুরঝুরে হতো। মিষ্টি চিনিতে আমরা একটু লবণ খাই, তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি চিনিটাও দিয়ে দিব, দিয়ে একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে আমি কিছুটা ফুড কালার দিয়ে দিব। ফুড কালারের সাথে আমি কেওড়া জলটা মিশিয়ে তারপরে ফুড কালারটা দিয়ে দিব। তাতে কালারটা একটু ভালো হবে এবং খেতেও টেস্ট হবে। অনেকে অনেক রকম কালার দেয়, কিন্তু আমি এখানে কমলা কালারটাই দিয়েছি। খুব বেশি কেওড়া জল দেওয়া যাবে না, তাহলে ফ্লেভারটা বেশি কড়া হয়ে যাবে। আমি 2 চা চামচ কেওড়া জলের সাথে 2 চা চামচ ফুড কালার মিশিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। যদি মনে করেন কালারটা একটু কম হয়েছে তখন কালার আর একটু দিয়ে দিবেন। এভাবে আস্তে আস্তে চিনির সাথে রাইসের সাথে ভালো করে মিশিয়ে নিন। প্রয়োজনে পরে তেজপাতাগুলো উঠিয়ে ফেলবেন। পাউডার দুধ দেওয়ার ফলে একটু আঠা আঠা হবে, তাতে ভয়ের কিছু নাই। যখন ফ্রিজে রাখার পরে ঠান্ডা হয়ে যাবে তখন এটা ঝুরঝুরে হয়ে যাবে, মানে ঝরা হয়ে যাবে, একটার সাথে একটা গায়ে লাগবে না। পাউডার দুধ দিলে খেতে টেস্টটা বেশি ভালো হয়। আমি আবারও বলছি, যখন পোলাও চালটা সিদ্ধ করবেন তখন 2টা দানা সিদ্ধ হবে। একটা দানা যখন থেকে যাবে তখন আপনি চালটা নামিয়ে ফেলবেন এবং পরিমাপগুলি ঠিক রাখবেন। তাহলে অবশ্যই আপনার জর্দা ভাত একদম ঝরঝরা হবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন খেতে টেস্ট হবে এবং ঝরঝরাও হবে। এখন আমি ফুড কালারটা দিয়ে রাইসের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি কিছুটা পাউডার দুধ এর সাথে অ্যাড করব। তারপরে সে পাউডার দুধও আমি ভালোভাবে
এই রাইসের সাথে মিশিয়ে দিব। যারা একটু কড়া মিষ্টি খান তারা অবশ্যই যেই বাটিটা দিয়ে চাল মাপবেন সেই বাটিটার 1.5 বাটি চিনি দিবেন এবং ঘির পরিমাণটাও একটু বাড়িয়ে দিবেন। জর্দা রান্না আমার একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। এখন আমি এটাকে ঠান্ডা করতে বাইরে কিছুক্ষণ রাখবো। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ফ্রিজে ঢুকিয়ে দিব। এমনিতেই মিষ্টি জিনিস ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই ঠান্ডা হলে সবাইকে আমি খেতে দিব। এই যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে রেখেছিলাম ঘির মধ্যে, সেই ড্রাই ফ্রুটসগুলো এখন আমি মিশিয়ে দিলাম। জর্দার রাইসটা বেশি শক্ত করা যাবে না, তাহলে প্রথম দিন খেতে ভালো লাগবে, পরের দিন একেবারে চাল চাল হয়ে যাবে। সেই জন্য বারবার বলছি রাইসটা একটু বেশি পানি দিয়ে সিদ্ধ করবেন এবং হাত দিয়ে টিপে দেখবেন একটা দানা থাকতে নামিয়ে ফেলবেন। একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। খেতে কিন্তু দারুণ লেগেছিল। আল্লাহ হাফেজ।